আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। আমি একজন হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান, আল্ট্রাসোনোলজিস্ট, রেজিমেন্টাল ও হিজামা থেরাপিস্ট। তো প্রিয় দর্শক, বরাবরই তো আমি আমার এই চ্যানেলে জনস্বাস্থ্য বিষয়ক টপিক নিয়ে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি। তো আজকে ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা, যেটাকে আমরা মেডিকেল টার্মে ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। এই ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তো যাদের এই সমস্যাগুলো হয়, প্রথমত তারা যে ভুলটা করে সেলফ মেডিকেশন অর্থাৎ ফার্মেসি থেকে যৌন উত্তেজক ওষুধ নেয় অথবা ফার্মেসিওয়ালার কাছ থেকে পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সেবন করে থাকে, যেটি সম্পূর্ণ ভুল। এই কাজটি করা যাবে না। আবার অনেকেই করে কি, এই কনফেকশনারি দোকান থেকে ওই ডাবল হর্স আরও কী সব হর্স আছে এগুলো খায়। এগুলো খেলে সাময়িক সময়ের জন্য একটু উত্তেজনা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সকল ওষুধ ছাড়া তার লিঙ্গই আর শক্ত হয় না। তাহলে কি হলো? আপনি নিজের বিপদ নিজে টেনে নিয়ে আসলেন। আপনাকে আগে জানতে হবে যে লিঙ্গের উত্থানজনিত সমস্যা কী কী কারণে হতে পারে, আর এটি কখনোই নিজে নিজে চিকিৎসা নেওয়া যাবে না। একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে। যখন একজন এক্সপার্টের কাছে যাবেন, আপনার মুখে থেকে বর্ণনা শুনলেই সে বুঝতে পারে যে কী কারণে আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা হচ্ছে। যেমন ধরুন, কিছু হরমোনের কারণে আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। যেমন ধরুন, টেস্টোস্টেরন, পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন একটু যদি কমে যায়, এরকম সমস্যা হতে পারে। আমাদের চোখের পিছনে অর্থাৎ মস্তিষ্কের ঠিক সামনে পিটিউটারি গ্ল্যান্ড নামে একটি গ্ল্যান্ড আছে, যে হরমোন থেকে আপনার প্রোল্যাক্টিন হরমোন রিলিজ হয়। কোনো পুরুষের যদি এই প্রোল্যাক্টিন হরমোন যদি বেশি মাত্রায় রিলিজ হয়, তাহলে তার এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। তারপরে থাইরয়েড সমস্যার কারণে কিন্তু আপনার এরকম সমস্যা আসতে পারে। এরপরে প্রিয় দর্শক, ডায়াবেটিসের কারণেও কিন্তু এই পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণেও কিন্তু পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। কিডনির রোগ, লিভারের রোগ অর্থাৎ কিডনিতে যদি সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়, তাহলে কিন্তু এরকম সমস্যা আসতে পারে। এছাড়া এই শারীরিক রোগ ছাড়াও কিন্তু কিছু মনোদৈহিক কারণেও কিন্তু দ্রুত বীর্যপাত সমস্যা হতে পারে, আবার লিঙ্গের উত্থানজনিত সমস্যা হতে পারে। সেটি কেমন? যেমন ধরুন, অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সেক্স ফোবিয়া, পারফরমেন্স অ্যাংজাইটি, এইসব মনোদৈহিক সমস্যার কারণেও কিন্তু আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসতে পারে। এজন্য প্রিয় দর্শক, আগে আপনাকে কারণটাকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে চিকিৎসা। এজন্য আমি আপনাদেরকে বলবো, লিঙ্গের উত্থানজনিত সমস্যা হলে কখনোই আপনি ঘাবড়াবেন না, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, আর এটি সম্পূর্ণ ভালো হয়। তো প্রিয় দর্শক, আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার যখন আপনারা করেন, তখন কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে কিন্তু অনুপ্রেরণা জাগায়। এজন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উদ্বুদ্ধ হব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।